মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডিআই অফিস ঘিরে উত্তাল রাজ্যের একাধিক জেলা। যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষ থেকে জেলায় জেলায় বিক্ষোভ অবরোধে উত্তপ্ত হয়ে উঠল পরিবেশ। বুধবার বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন যোগ্য চাকরিহারারা। এদিন কসবার ডিআই অফিস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের প্রাচীর পেরিয়ে প্রথমে গেট টপকে এবং পরে তালা ভেঙে দপ্তরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। ভিতরে ঢুকে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনকারীদের দাবি, এসএসসিকে অবিলম্বে যোগ্য এবং অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করতে হবে। বিক্ষোভ চলাকালীন ধাক্কাধাক্কির মাঝে এক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। আরেকদিকে নদিয়ায় শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে রীতিমতো টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। গর্জে ওঠেন বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। আমরা 2016 এসএলএসটিতে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে, আধিকারিকদের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই দায় স্বীকার করতে পারি না। এ দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের। সেখানে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন, সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম। কিন্তু 3 তারিখের পর আমাদের চাকরিটা গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে, যদি আমাদের পুনর্বহালের জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও, আমরা রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব। তমলুকেও এদিন ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। ডিআইকে ঘিরে ধরলে উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। চাকরি ফেরত চাই, যোগ্যদের লিস্ট চাই। সুপ্রিম কোর্টের যে নির্দেশে আমাদের চাকরি গেছে, সেই নির্দেশে যথাযথ সেগ্রিগেশন করে যোগ্য যারা এই লিস্ট জমা দিতে হবে। এই লিস্টটুকু মিরর ইমেজ জমা দিতে হবে। আমাদের যোগ্যের তালিকা চাই, আর কিছু চাই না। আমরা যোগ্য, তার এখন প্রমাণ চাই। আমাদের মিরর ইমেজ চাই। আমরা যোগ্য, সেটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। কখনো ভাবিনি আমাদের রাস্তায় বসতে হবে, কখনো ভাবিনি। সদুত্তর না পেয়ে অবরোধ করা হয় রাজ্য সড়ক। ক্রমেই আন্দোলন আরো বিস্তৃত রূপ নেয়। সিদ্ধান্ত তো হায়ার অথরিটি নেবে, সিদ্ধান্ত আমাদের দেওয়ার কিছু নেই। আমার কাছে যেটা, আমরা কালকে যেটা গুগল শিট দিয়েছি, সেটা নিশ্চয়ই তুলে নেব। যেটা যদি শিক্ষকদের যদি মনে হয় যে গুগল শিটটা তাদের বিরোধ, মানে তাদের বিপক্ষে যাচ্ছে, আমি নিশ্চয়ই তুলে নেব। আমাদের এখানে আমাদের সমস্তটাই করা হচ্ছে, কিন্তু আমার অথরিটি মানে তাদের ইচ্ছাতেই করা হচ্ছে, তাদের ইনস্ট্রাকশন নিয়েই আমরা করি। এবার তাদের কোনো রিডিং হতে পারে, তাদের ভার্বাল ইনস্ট্রাকশনটাই অর্ডার করতে হয়, সেই অনুযায়ী আমরা কাজ করি। আমি স্কুলে তাদের নিশ্চয়ই যেতে বলো, শিক্ষকদের তো এখনো কোনো রিডিং অর্ডার হয়নি, তারা সবাই প্রত্যেকে স্কুলে যাক এখন। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। মুর্শিদাবাদেও শিক্ষক অধিকার মঞ্চের সদস্যরা ডিআই অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। সকাল থেকেই তারা অফিসের সামনে জমায়েত করেন এবং উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখর হয়ে ওঠে চত্বর।
চাকরিটা হারিয়েছি, যার জন্য আমরা আজকে রাস্তায় আমাদের বাটি হাতে বসার কথা। আমরা শিক্ষক, উই আর টিচার্স, সেখানে আমাদের ভিখারির মতো ট্রিট করছে এখন। কোথায় আমাদের লিস্ট? কোথায় লিস্ট? যেই লিস্টটা নিয়ে আজকে সরকারের যাওয়ার কথা ছিল, সমস্ত আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি যাওয়ার কথা ছিল আমাদেরকে বাঁচানোর জন্য, সেই লিস্ট কোথায়? 100 বার ধরে 1 বছর ধরে চাওয়া হচ্ছে যে মিরর ইমেজ কোথায়, লিস্ট কোথায়, আমাদের ওএমআর গুলো, আমাদের প্রুফ, আমাদের সিগনেচার, আমাদের প্রুফ, সেটা প্রমাণ করুক, কোর্ট প্রমাণ করুক আমাদের ওএমআর আমাদের সিগনেচার ভুল। আমাদের লিস্ট কই? লিস্ট চাই, আমাদের যোগ্যতা লিস্ট চাই। মালদাতেও দৃশ্যপট ছিল একই রকম। ডিআই অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তর চত্বর। সকাল 11টা নাগাদ শতাধিক চাকরি প্রার্থী মিছিল করে অফিসে পৌঁছান। সেখানে বিক্ষোভ দেখানোর সময় পুলিশি বাধার মুখে পড়েন তারা। তারপরেই ভেতরে ঢুকে চলে অবস্থান বিক্ষোভ, আর তার জেরে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তির সৃষ্টি হয়। এদিন বিক্ষোভে সামিল হন এক বিশেষভাবে সক্ষম চাকরিহারা শিক্ষিকাও। কি অবস্থা দেখতেই পাচ্ছেন, আমাদের হঠাৎ করে 26,000, আমি বলবো না যে অযোগ্যকে ছেড়ে আমরা যতজন আছি আমরা সবাই একই রকম সমস্যায় আছি। সবাই একটা আমাদের সংসার হয়ে গেছে, সবার আমাদের সংসার আছে, আমাদের চলার জন্য। আমার মতো স্টুডেন্ট, আমি নিজের কথাই বলবো, আমি অন্য সবারই একই কন্ডিশন, আমি নিজের কথাই বলবো। আমাদের মতন ক্যান্ডিডেট যাদের এরকম অবস্থা, বারে বারে চাকরি দিতে যাওয়া, চাকরিতে বসা না, চাকরি দিতে যাওয়াটাই সমস্যা। চাকরি এখন বিভিন্ন পদ হয়ে গেছে, সবকিছুর জন্য কলকাতা দৌড়াও। আমার মতন ক্যান্ডিডেট কি করে বারে বারে কলকাতা দৌড়াবে? আমার এখান থেকে ওইটুকু যাওয়ার জন্য আমার সাহারা দরকার, প্রত্যেকক্ষণ আমার টাকার দরকার। এখান থেকে টোটো কারোর উপর আমাকে কি ফ্রিতে নিয়ে যাবে? কোনো বাস, কোনো ট্রেন কি আমাকে ফ্রিতে নিয়ে যাবে? আমার যাওয়ার সঙ্গে আমার সঙ্গে আরেকজন সাপোর্ট দরকার। তার সেও ব্যস্ত, কে নিয়ে যাবে আমাকে? আমার কি আছে তাই যে? এখন দেখার এই ঘটনার আঁচ কোন দিকে গড়ায় তা এখন সময় বলবে। নিউজ বেঙ্গল টুডে।